মানে আল্লাহর কাছে আপনি ছোট্ট কয়েকটা বাক্য দিয়ে ক্ষমা চাইবেন। আপনি প্রতিনিয়ত বলবেন আল্লাহুম্মা গফিরলি, রব্বি গফিরলি, আস্তাগফিরুল্লাহ। এই যে শব্দগুলা, যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বা আস্তাগফিরুল্লাহ, কিছু হইলেই একটা রেগে গেছেন, অপ্রীতিকর কোনো কিছু দেখে ফেলেছেন, কোন একটা খারাপ আচরণ হয়ে গেছে, তৎক্ষণাৎ বা বসে আছেন, অতীতের কোনো পাপের কথা মনে হয়ে গেছে, সাথে সাথে আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, রব্বিগফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইহি। এভাবে আপনি বলতে থাকেন। এটার মর্ম যে কি সেটা আমি আজকে 1 সপ্তাহ ধরে চেষ্টা করতেছি আয়ত্ত করার জন্য, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে পুরো বিষয়টা হয়তো বোঝাতে পারিনি। তবে যতটুকু বুঝতে পেরেছি ওইটাই আমি আপনার কাছে ব্যক্ত করতেছি। ইনশাআল্লাহ সেটা ধারাবাহিকভাবে আসবে। দেখেন, ইস্তিগফার আর তওবা এক জিনিস না, দুইটা দুই জিনিস। এই দুইটার মর্ম কি সেটা আমি আপনার কাছে তুলে ধরবো। তো ভূমিকাতে আমি লম্বা না করে সরাসরি আমি আমার আলোচনাতে আসতে চাচ্ছি। ইস্তিগফার মানে চিন্তা অতিরিক্ত, এটা হচ্ছে তলব করার অর্থে বোঝায়। যেমন গুফরান হচ্ছে ক্ষমা, গফুর হচ্ছেন আল্লাহ, গফফার তিনি অধিক মাত্রায় ক্ষমা করে থাকেন। যেমন আমরা বাথরুমে যখন বের হই তখন কি বলি? গুফরানাকা, তার মানে কি? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এই গুফরানাকা মানে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রাব্বি গফিরলির অর্থে গুফরানাকা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তা ক্ষমাটা খুব ব্যাপক, কত জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। বরং পুরো বিষয়টা আমি যেটা দেখতে পেয়েছি এটা হলো মূল। একজন ব্যক্তি সে সারাদিন যা খুশি করে না কেন আল্লাহর জন্য, যে কোনো ইবাদত, তার মূলে হলো ক্ষমা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক এটাই, যাতে করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আর আল্লাহ বলেছেন আমি ক্ষমা করব, তোমরা শুধু ক্ষমার রাস্তা খোঁজো। কিভাবে তোমরা মুক্তি ক্ষমা পাবে এটার রাস্তা খোঁজো। এই জন্য দোয়ার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সব কিছুর মধ্যে শুধু পাপ মাফ করা এটা হচ্ছে মূল। এটা যেই ব্যক্তির হয়ে যাবে সেই ব্যক্তি কামিয়াব। তো ইস্তেগফার হচ্ছে তলব করার অর্থে। যেমন সালাতুল ইস্তিসকা, ওখানেও চিন্তা অতিরিক্ত আছে, মানে পানি তলব করার অর্থ ইস্তিসকা। তারপরে হচ্ছে ধরেন ইস্তেআজা, ইস্তেআনা, এগুলো হচ্ছে সাহায্য তলব করা। আর ইস্তেআজা হচ্ছে সাহায্যের জন্য আবদার করা এবং আশ্রয়ের জন্য আবদার করা। মানে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, চাওয়ার অর্থে হয় চিন্তা দিয়ে। তো ইস্তিগফার মানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এই শব্দটাকে বলা হয় ইস্তিগফার। যেমন কি বলা কি ইস্তিগফার বলবে? আস্তাগফিরুল্লাহ। যেখানে আল্লাহ বলবেন ইস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তার মানে তখন আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ বা রাব্বি গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। দুইভাবে তিনভাবে বলা যায়। তো ইস্তিগফার এটা দোয়ার সেন্সে আজকে আপনার কাছে আমি পেশ করব যে এই দোয়াটা কত ব্যাপকতা রাখে। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আর তওবা করা মানেও ক্ষমা চাওয়া। তবে তওবা আর ইস্তিগফার এক জিনিস না। তওবা হচ্ছে ব্যাপক, তওবার মধ্যে ইস্তিগফারও থাকে, অনুতপ্ত হওয়াও থাকে, পাপ থেকে বিরত হওয়াও থাকে। তার মানে যেই ব্যক্তি তওবা করে ফিরে আসলো, সে তার পাপকে প্রথম বন্ধ করে আর পাপের দিকে যাবে না। সে যে পাপ করেছে এর জন্য সে অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং সে আল্লাহর কাছে ক্ষমা চায়। ওই তওবার মধ্যে তিনটা জিনিস আছে। যখন বলা হবে তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, মানে এই তিনটা জিনিস এটার মধ্যে আছে। তার মানে আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন তুমি তোমার পাপকে থামাও, তুমি অনুতপ্ত হও এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এই তিনটা মিলিয়ে হচ্ছে তওবা। আর ইস্তিগফার শুধুমাত্র ক্ষমা চাওয়া। এই দুইটা জিনিস ঠিক ঈমান ইসলামের মতো, মুসলিম মুমিনের মতো। যদি কোনো একটা আয়াতে শুধু মুসলিমদের গুণ বর্ণনা করা হয়ে থাকে, আপনাকে বুঝতে হবে এখানে মুমিন মুসলিম উভয়টা উদ্দেশ্য। যদি কোথাও শুধু মুমিনের গুণ আলোচনা করা হয়ে থাকে, আপনাকে বুঝতে হবে এখানে মুমিন মানে মুসলিম, একই কথা। কিন্তু যে আয়াতে মুমিন এবং মুসলিম আলাদা আলাদা চরিত্রকে পেশ করা হয়েছে, যেখানে ইসলাম এবং ঈমান আলাদা আলাদা চরিত্র পেশ করা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে দুইটা দুই জিনিস এবং দুইটা জিনিস আপনার কাছ থেকে তলব করে। যেমন সূরা আহজাব
33 নম্বর সূরার 35 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলিম এবং আলাদা করে বলেছেন, মানে মুসলিম পুরুষ মুসলিম নারী, মুমিন পুরুষ মুমিন নারী, আলাদা আলাদা, তার মানে দুই জিনিস। কিন্তু কোরআন পুরাটাই দেখবেন যে শুধুমাত্র ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, উদ্দেশ্য কি? শুধু মুসলিম মুমিন, এখানে মুমিন মুসলিম সবাই। তো ঠিক তওবাও তাই, যখনই তওবা আর ইস্তিগফার আলাদা আলাদা ভাবে আসবে তখন বুঝতে হবে ইস্তিগফার মানেই তওবা করা, তওবা মানেই ক্ষমা চাওয়া, একই কথা। কিন্তু যখন একই আয়াতের মধ্যে দুইটাকে পেশ করে দেওয়া হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য এটাই থাকে যে তুমি তওবাও করো, ক্ষমাও চাও, কারণ দুই জিনিস। এখানে আরেকটা কথা বলে দিই, ইস্তিগফার করা আর তওবা করার মধ্যে অনেক বড় একটা পার্থক্য হলো, আমরা যারা তওবা করে ধরেন সঠিক রাস্তায় চলে আসছি, এখন আল্লাহ আমাদেরকে বলেন তুমি ক্ষমা চাও। তাহলে কেন আমাদেরকে বলা হয়েছে তুমি ক্ষমা চাও? কারণ আমরা অলরেডি তওবা করে আল্লাহর রাস্তা ধরে নিয়েছি। তাহলে আমাদেরকে কেন ক্ষমা চাইতে হবে? এটা মূলত পাপের কারণে না, বরং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা অনেক মর্যাদার একটা কাজ। শুধু তওবাকারীকে বলা হবে না তুমি ক্ষমা চাও, এমন একজন ব্যক্তির উদাহরণ আমি আপনাকে দেব, এরপর আর কোনো কথা থাকে না। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে পরের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিয়েছেন। লাকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের এবং পরের সব ত্রুটি মাফ। আল্লাহ বলেন আগামীতে আপনার যদি কোনো ত্রুটি হয়ও আমি আল্লাহ এখন ঘোষণা করে দিলাম সব মাফ। এমন একজন ব্যক্তিকেও বলা হচ্ছে তুবু ইলাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। রাসূলকে বলা হচ্ছেন তুমি অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও, আর রাসূল নিজেও অধিক মাত্রায় ক্ষমা চাইতেন, যেটা আজকে আপনার এই আলোচনায় দেখাবো। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু পাপের কারণেই যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তা না, বরং ক্ষমা চাওয়া এটা স্বতন্ত্র একটা ইবাদত। যেমন আপনি সুবহানাল্লাহ একটা ইবাদত, আলহামদুলিল্লাহ বলা একটা ইবাদত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা ইবাদত, এগুলো আল্লাহর জিকির। যে কোনো একটা শব্দে আপনি জিকির করতে পারেন, কিন্তু প্রত্যেকটা জিকিরের আলাদা মান মর্যাদা রয়েছে। ঠিক আপনি যদি বলেন আল্লাহুম্মা গফিরলি, এই শব্দটার আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, যেটা হবে আজকের বক্তব্যের মূল বিষয়। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইস্তিগফার এবং তওবা সম্পর্কে বলেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ৭৪ নম্বর আয়াতে বলতেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? তারা কি তওবা করে ফিরে আসবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? আল্লাহু গফুরুর রহিম। এটা এমন একটা আয়াত আমি আজকে এখানে পেশ করব শুধুমাত্র বোঝানোর জন্য। যেমন আল্লাহ বলেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা, মানে দুইটা শব্দ এই আয়াতেই আছে। তারা কি তওবা করে ফিরে আসবে না? তারা কি আমার কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় কাফেরদের সম্পর্কে বলতেছেন, এরাও যদি তওবা করে ফিরে এসে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহদেরকে ক্ষমা করে দেব। এই আয়াতটা আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, এই আয়াতে ডাকা হয়েছে ওই খ্রিস্টানদেরকে যারা তৃতীয়বাদে বিশ্বাসী, মানে যারা তিন খোদাতে বিশ্বাসী, তিন আল্লাহ, তাদের কাছে তাদেরকে ডেকেছেন। যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে তাদেরকে ডেকেছেন। যারা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে সাব্যস্ত করেছে তাদেরকে ডেকেছেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মন্দ বলতো, যারা বলতো আল্লাহর হাত সংকীর্ণ, যারা বলতো আল্লাহ ফকির, আমরা ধনী, এই ইহুদিদেরকে ডেকেছেন আল্লাহ। এমনকি তিনি বলেছেন মান হুয়া আযামু মিন হাউলাই কাউলুম মিন হাউলাই, বরং এই ধরনের ব্যক্তিদের চাইতেও আরো মারাত্মক কথা বলেছিল ফেরাউন। সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আল্লাহ তাকে পর্যন্ত বলেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। যদি এই ফেরাউন পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তওবা করে নিত, আল্লাহ বলেন আমি ওকে পর্যন্ত ক্ষমা করে দিতাম। এটা হচ্ছে এই আয়াতের মর্ম। তো এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা জিনিসকে একসাথে এনেছেন, তওবা এবং ইস্তিগফার। এই আয়াতের মধ্যে তওবার কথা আগে আসছে, ইস্তিগফারের কথা